ভাইরা, আপনারা এখানে বসে আছেন, যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে ইসলামের ভিতরে আপনি পরিপূর্ণতার সাথে দাখিল হয়েছেন কি, একটা একটা করে যদি জিজ্ঞাসা করি, সব অ্যান্সার কিন্তু পাওয়া যাবে না। আমাকেও যদি আপনি প্রত্যেকটি বিষয়ের উপরে যদি জিজ্ঞাসা করেন যে ইসলামের পুঙ্খানুরূপ আপনি কতটুকু মানছেন, ওই একটা একটা করে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও সবটাই বলতে পারবো না যে আমি এটা মানছি। ইসলামের ভিতরে কি আছে? ফারজিয়া সালাত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। বিবিদের কি আছে? পর্দা রাখার বিধান কোরআন দিয়েছে না দেয়নি? সুদ খাওয়াটা আল্লাহ হারাম করেছেন না করেননি? জুয়া খেলাটা আল্লাহ হারাম করেছেন না করেননি? গান বাজনা শোনাটা আল্লাহ হারাম করেছেন না করেননি? একটা একটা করে যদি জিজ্ঞাসা করা হয়, সব অ্যান্সার কিন্তু পাওয়া যাবে না। এই সব কিছু পরিপূর্ণতার সাথে আমাদেরকে পালন করতে হবে, তাহলে আমরা প্রকৃত একজন মুসলমান হতে পারবো। যদি বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে বাইরা শুনে খেদান, ও আসামবাসীরা শুনে রাখো, মুসলমানের ডেফিনেশন জানাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলমানের সংজ্ঞাটা কি হবে? ইসলাম পন্থীদের সংখ্যাটা কি হবে? কে প্রকৃত মুসলমান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ঈমান অধ্যায় খুললে আপনি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে ব্যক্তিটি আমাদের মতো করে নামাজ আদা করে, মান সাল্লা সালাতানা, আমাদের মতো করে যে নামাজ আদা করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এই যে কাবা বাইতুল্লাহ শরীফটা যে আমাদের কিবলাটা কিবলা মনে করে নিল, ওয়া আকালা যাবিহাতানা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমাদের জবাইকৃত পশুটা যে ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই ব্যক্তিটাই হলো প্রকৃত মুসলমান। যে আমাদের মতো করে নামাজ পড়লো, এই কিবলাটা যে কিবলা মনে করলো আমাদের কিবলাটা, আর যে আমাদের জবাইকৃত পশুটা ভক্ষণ করলো, এ হচ্ছে মুসলমান। এই জন্য আমরা মার্কেটে যাই, শহরে যাই, টাউনে যাই, অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি চিকেন অর্ডার করতে পারবেন না। সুইগি আছে, জোম্যাটো আছে, আপনি ডেলিভারি, হোম ডেলিভারি যারা আপনার বাড়ি পৌঁছে দেয় খাবার, আপনি এখানে গিয়ে আপনি অর্ডার করতে পারবেন না যে চিকেন আমাকে দিতে হবে। ঠিক আছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কাজের ক্ষেত্রে আমাদের কাজটা হাদিস অনুসারে হচ্ছে কিনা, কোরআন অনুযায়ী হচ্ছে কিনা। মুসলমান ঘরে বাইরা শুনে খেদান, ও আসামবাসীরা শুনে খেদাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, যে প্রকৃত মুসলমান হয়ে যায়, যে প্রকৃত মুমিন হয়ে যায়, যে প্রকৃত মুসলমান হয়ে যায়, আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, পৃথিবীর জমিনে যে প্রকৃত মুসলমান হয়ে যায়, যে ইসলামের ঘরের ভিতরে ঢুকে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তাদের আর কোনো টেনশন করবার দরকার নাই, তাদের আর কোনো ফিকির করবার দরকার নাই, তাদের আর এই পৃথিবীর জমিনে কারো চিন্তা করবার দরকার নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তাদের ইজ্জত আবরু সম্পদের, মাল ধন দৌলতের সব কিছুর জিম্মাদারি আমার আল্লাহ পাক নিয়ে নিয়েছে। যে প্রকৃত মুসলমান হয়ে যায় তার জিম্মাদারিটা কে নেয়? আল্লাহ নিয়ে নেয়। এই জন্য মুসলমান হতে হবে।
মুসলমান যারা হয়েছেন তাদের দিকে শিক্ষা নিতে হবে। আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই দায়িত্ব পালন করতে হবে। একজন সাহাবীর কথা বলছি, যে সাহাবীর নাম আপনারা জীবনে শুনেছেন কি শুনেননি আমি জানি না। হযরত আমর বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যার ডাক নাম ছিল হযরত উসাইরাম রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা সংক্ষেপে একটু বলে দিয়ে আমি বিদায় নেব, যেহেতু আপনাদেরকে কষ্ট দিতে চাই না। হযরত উসাইরাম রাদিয়াল্লাহু আনহু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, অথচ আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ আদা করেনি, কিন্তু নাজাত পেয়ে গিয়েছে, জান্নাত পেয়ে গিয়েছে। যখন বাইয়াতে আকাবা হয়েছে, নবুয়তের 12 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে 12 বছর পর বায়াতে আকাবা, মিনার কাছে যে জামরায়ে আকাবা, এই জায়গায় একটা বায়াত হয়েছিল। মদিনা থেকে 12 জন সদস্য এসেছিল, তার ভিতরে 10 জন সব মদিনা খাজরাজ আউস গোত্রের মানুষ। তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ এই সমস্ত 12 জন সাহাবীকে একটা দায়িত্ব দিয়েছিল যে ইসলামের কিছু দায়িত্ব পালন করতে হবে। মানুষের দরওয়াজায় দরওয়াজায় গিয়ে, মানুষের ঘরে ঘরে গিয়ে, জনগণদের কানে কানে গিয়ে ইসলামের বার্তাটা পৌঁছে দিতে হবে, ইসলামের মেসেজটা পৌঁছে দিতে হবে। সাহাবীরা এই দায়িত্বটা পালন করেছে। মুসলমান ঘরের বাইরা শুনে রেখে দেন, ও আসামবাসীরা, আজ আপনাদের খিদমতে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাইছে আল্লাহ নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে চলে গেলেন। মদিনাতে গিয়ে বনু আব্দুল আসহাল গোত্রের ভিতরে চলে গেলেন। বনু আব্দুল আসহাল গোত্রের ভিতরে একজন নেতা ছিল, নাম হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই বংশের, ওই মহল্লার একজন নেতা। উনি একজন মোড়ল, উনি একজন মাতাব্বার, ওনার কথায় মানুষ ওঠা বসা করে। সাদ বিন মুআজকে উমাইর ইবনে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন মুআজের হাতটা ধরে বললেন, ও মদিনাওয়ালা, ও সাদ বিন মুআজ, তুমি এই বংশের একজন নেতা, এই মহল্লার একজন নেতা। আজ তোমার কাছে আমি ইসলামের বার্তা দিতে এসেছি, তোমার কাছে কালিমার বার্তা দিতে এসেছি। তোমাকে কালিমা পড়তে হবে, সত্য দিন তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসআব ইবনে উমাইরের কথায় তিনি ইসলাম কবুল করে নিয়েছে। ইসলামটা কবুল করে নেওয়ার পরে ওই দিন সকালবেলা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বংশের মানুষদেরকে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, আমি সাদ বিন মুআজ তোমাদের নেতা ডেকেছি, সব চলে এসো। এভাবে সমস্ত মহল্লার মানুষগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জনগণদেরকে সামনে রেখে বলল, আমি সাদ বিন মুআজ তোমাদের মাঝে দাঁড়িয়ে আজ বক্তব্য দিই। তোমাদের মাঝে সাদ বিন মুআজ আমি মানুষটি কেমন, সেই সময় জনগণরা বার্তা দিল, ও সাদ বিন মুআজ, আমাদের এই মহল্লার ভিতরে সবচাইতে প্রিয় ব্যক্তি হলে তুমি। তুমি আমাদের নেতা, তুমি আমাদের সৈয়দ, তুমি আমাদের নেতা, তুমি আমাদের সৈয়দ, তুমি আমাদের নেতা। তোমার কথায় ওঠা বসা করি। তুমি একজন বিচক্ষণ ব্যক্তি, তুমি একজন পণ্ডিত মানুষ, তুমি একজন স্কলার, সুতরাং আমরা তোমাকে সকলের ঊর্ধ্বে রেখে দিয়েছি। সাদ বিন মুআজ সেই সময় বলেছিল, এ আমার বংশের মানুষেরা, এ আমার মদিনার বংশের মানুষেরা, আমি সাদ বিন মুআজ জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে নেতা বলে মানো, তাহলে আমি সাদ বিন মুআজ জানিয়ে দিলাম, আজকে আমি ইসলামের কালিমা বলে মুসলমান হয়ে গিয়েছি, সত্য দিনের ভিতরে ঢুকে পড়েছে, সত্য ধর্মটাকে কবুল করে নিয়েছে। আমি সাদ বিন মুআজ জানিয়ে দিলাম, আমি তোমাদের নেতা। যদি তোমরা সত্যিকার অর্থে আমাকে নেতা বলে মেনে নাও, তাহলে আমি সাদ বিন মুআজ জানিয়ে দিলাম,
আমি যেমন রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তোমরাও তেমন আমি সাদ বিন মুআজের মতো মুসলমান হয়ে যাও। রাসূলুল্লাহর সাহাবী কিভাবে দায়িত্ব পালন করছে। আজকে আমরা নিজের ঘরের বৌমা, নিজের ঘরের সন্তানকে নামাজের কথা বলতে পারি না, এই দায়িত্বটা পালন করতে পারি না। আমি গার্জিয়ান, আমি অভিভাবক। ও আসামবাসীরা শুনে এখন, টুবুকি গ্রামের মানুষরা শুনে এখন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সমস্ত মহল্লার জনগণদেরকে বার্তা দিলেন, আমি সাদ বিন মুআজ কালিমা পড়লাম, ইসলামটা কবুল করে নিলাম, তোমরাও কালিমা পড়ে নাও, তোমরাও মুসলমান হয়ে যাও। সেই সময় জনগণদের ভিতর থেকে কিছু কিছু মানুষ সঙ্গে সঙ্গে সাদ বিন মুআজের সাথে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু কিছু জনগণ ছিটকে গেল, তারা মুসলমান হলো না, কালিমা পড়লো না। বিকাল হয়ে যায়, সন্ধ্যার আগে তাদের মনটাও ঘুরে যায়। তারাও সাদ বিন মুআজকে এসে বলল, আমাদের নেতা, আমাদের মাতাব্বার, আমাদের এলাকার লিডার, আমরা আজকে তোমার যে মত তুমি পরিবর্তন করেছো, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, তুমি সকালবেলা আমাদের যে বার্তাটা দিয়েছো, আজ আমরা সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত তোমার এই কথাটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু এখন আমাদের মনে হলো আমাদের একজন লিডার, যার ব্রেনটা অনেক সাফ, যার ব্রেনটা অনেক ভালো, যিনি একজন বিজ্ঞ, যিনি একজন ভালো পণ্ডিত, তিনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, সত্য দিন কবুল করতে পারে, আমরা কেন এই কালিমাটা পড়তে পারবো না? ও আমাদের নেতা, এই বিকালবেলা সন্ধ্যার আগে তাই আপনার কাছে ছুটে এসেছি, আপনিও আমাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে নিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।